আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবতিদায়ী চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের আদ-দুরুসুল আরাবিয়াহ বইয়ের দারসুস সামিন বা অষ্টম পাঠের ক্লাস শুরু করছি। সাথে রয়েছি আমি প্রিন্সিপাল মাওলানা বাকি বিল্লাহ। তোমাদের এই পাঠের উদ্দেশ্য হলো এই পাঠের মাধ্যমে তোমরা কিছু নতুন শব্দ শিখবে, কিছু বাক্যের সাথে পরিচিত হবে। এর মাধ্যমে তোমরা তোমাদের আরবি ভাষায় দক্ষতা বৃদ্ধি করতে থাকবে। আজকের আদ-দারসুস সামিন বা অষ্টম পাঠের নাম হলো আল ওয়ালাদু ওয়াল হাকলু। আল ওয়ালাদু ওয়াল হাকলু। আল ওয়ালাদ তোমরা জানো এর অর্থ হলো ছেলেটি, ওয়াল হাকল এবং একটি শস্যক্ষেত বা শস্যক্ষেত্রী। ছেলেটি এবং ক্ষেতটি, তার মানে এখানে এই গল্পে একটি ছেলে এবং তাদের সংশ্লিষ্ট একটি শস্যক্ষেতের কথা বলা হবে তোমাদেরকে ভাষা শেখানোর জন্য। আহমদ, আহমদের কথা বলা হচ্ছে। আহমদ তিলমিযুন ফিল মাদ্রাসাতিল আলিয়াহ বিকুশতিয়া। আহমদ তিলমিযুন, আহমদ একজন ছাত্র, ফিল ফি মধ্যে অথবা ফিল মাদ্রাসাতিল আলিয়া, আলিয়া মাদ্রাসায়, কুষ্টিয়া কুষ্টিয়ার। আহমদ কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার একজন ছাত্র। তোমাদের নতুন এবং গুরুত্বপূর্ণ শব্দ হলো তিলমিজুন। তিলমিজুন অর্থ ছাত্র, ফি অর্থ মধ্যে। হুয়া ইয়াঈশু মা উসরাতিহি ফি ক্বরিয়াতি ইসলামপুর। হুয়া ইয়াঈশু মা উসরাতিহি ফি ক্বরিয়াতি ইসলামপুর। হুয়া সে, মানে আহমদ, ইয়াঈশু বাস করে থাকে, ইয়াঈশু, হুয়া ইয়াঈশু সে বাস করে বা সে থাকে, মাআ সাথে, মাআ সাথে শব্দটি গুরুত্বপূর্ণ, বারবার পাবে, এখনই শিখে নাও। মাআ সাথে, উসরাতিহি, উসরাতুন অর্থ হলো পরিবার, হি অর্থ তার, উসরাতিহি তার পরিবারের, মাআ উসরাতিহি তার পরিবারের সাথে, ফি মধ্যে, ক্বরিয়াতি গ্রাম, ইসলামপুর ইসলামপুর। তাহলে আহমদ হুয়া ইয়াঈশু আহমদ থাকে, মাআ উসরাতিহি তার পরিবারের সাথে, ফি ক্বরিয়াতি ইসলামপুর ইসলামপুর নামক গ্রামে। তাহলে আইনা ইয়াঈশু আহমদ, আহমদ কোথায় থাকে? আহমদ ইয়াঈশু ফি ক্বরিয়াতি ইসলামপুর মাআ উসরাতিহি। আহমদ কাদের সাথে থাকে? মাআ উসরাতিহি তার পরিবারের সাথে। ওয়া হুয়া ইউহিব্বু এবং সে ভালোবাসে, ওয়া হুয়া সে, ইউহিব্বু ভালোবাসে, পছন্দ করে, আইয়াসবাহা, আইয়াসবাহা সাঁতার কাটতে, ফিল মাই, ফি মধ্যে, মাউন পানি, ফিল মাই পানির মধ্যে, পানিতে। তাহলে ওয়া হুয়া ইউহিব্বু সে পছন্দ করে, ভালোবাসে, আইয়াসবাহা সাঁতার কাটতে। এই আন আসার কারণে ইয়াসবাহা শব্দের শেষ অক্ষরে জবর হয়েছে, মূলত ছিল ইয়াসবাহু, কিন্তু আনের কারণে জবর হয়েছে, আন নসব দেয়। তাহলে আইয়াসবাহা সে সাঁতার কাটতে, ফিল মাই পানিতে, ওয়ায়াল আবা এখানে বায় জবর হয়েছে পিছনে আন থাকার কারণে, ওয়ায়াল আবা এবং খেলতে, মাআ জুমালাইহি তার বন্ধুদের, মাআ সাথে, জুমালাইহি তার বন্ধুদের সাথে। পুরো বাক্যের অর্থ কি হচ্ছে? ওয়া হুয়া ইউহিব্বু সে ভালোবাসে, আইয়াসবাহা সাঁতার কাটতে, ফিল মাই পানিতে, ওয়ায়ালআবা এবং খেলতে, মাআ জুমালাইহি তার সহপাঠীদের বা বন্ধুদের সাথে খেলতে। এভাবে শব্দে শব্দে অর্থ বলার এবং বোঝার চেষ্টা করো। কানা হাওলা মানজিলি আহমাদা ওয়া উসরাতিহি হাকলুন। কানা ছিল, কানা ছিল, হাওলা পাশে, মানজিলি আহমদ মানজিলুন বাড়ি, মানজিলি আহমদ আহমদের বাড়ির। কানা হাওলা মানজিলি আহমদ আহমদের বাড়ির পাশে,
ওয়া উসরাতিহি এবং তার পরিবারের। আহমাদদের এবং তার পরিবারের বাড়ির পাশে ছিল হাকলুন একটি ক্ষেত। তাইলে কানা ছিল হাওলা মানজিলে আহমদ ওয়া উসরাতিহি, আহমদের বাড়ি, আহমদের এবং তার পরিবারের বাড়ির পাশে ছিল হাকলুন একটি ক্ষেত। ফিহি, ফি অর্থ মধ্যে, হি অর্থ হাকলুন এখানে। ফিহি সেখানে ছিল, তাতে ছিল মানজু, মানজু ম্যাঙ্গো আম, তাতে ছিল ওই খেতে ছিল আম। অজুয়াফাতুন, জুয়াফাতুন পেয়ারা, ওয়ামাউজুন কলা। তাহলে আহমদদের বাড়ির পাশে কি ছিল? হাকলুন। এরপরে সেই শস্য খেতে, সেই খেতে কি ছিল? ফিহি মানজু, জুয়াফা ওয়া মাউজ। শস্য খেতে ছিল আম, পেয়ারা এবং কলা। ওয়াকানা ওয়ালিদুহু ইয়াতানি বিহি, ওয়াকানা ওয়ালিদুহু, ওয়াকানা ছিল এবং ছিল, ওয়ালিদুহু তার পিতা, হু অর্থ তার, আহমদের, ওয়ালিদুন পিতা, ওয়ালিদুহু তার পিতা। এই কানা অর্থ হবে ইয়াতানির সাথে, কানা ইয়াতানি রক্ষণাবেক্ষণ করত। তাইলে তার পিতা রক্ষণাবেক্ষণ করতেছিল, তার পিতা রক্ষণাবেক্ষণ করত বিহি ওই ক্ষেত। তাইলে ওয়াকানা ওয়ালিদুহু ইয়াতানি বিহি, তার পিতা এই ক্ষেতের রক্ষণাবেক্ষণ করত। আসাদ্দা ইনায়াতিন, আসাদ্দা কঠিন ভাবে, প্রচুর, ইনায়াতিন যত্নের সাথে। তাইলে আহমদের পিতা যত্নের সাথে, খুব যত্নের সাথে ওই ক্ষেতের রক্ষণাবেক্ষণ করত। ফাহুয়া ইয়াহরুসু, ফাহুয়া সে, ফা অতঃপর, হুয়া সে, ফাহুয়া সে, ইয়াহরুসু চাষ করত, আরদহু তার জমি, ফাহুয়া ইয়াহরুসু আরদহু সে তার জমি চাষ করত, ওয়ায়াবযুরু, ওয়ায়াবযুরু এবং সে বপন করত, রোপণ করত, ফিহা ওই জমিতে, আল হাব্বা বীজ। তাহলে ওয়ায়াবযুরু ফিহাল হাব্বা ওই জমিতে সে বীজ বপন করত। ওয়ায়াজরাউ এবং সে ফলাতো এবং সে চাষ করত, আল আরুজ্জা, আরুজ্জা ধান। তাইলে ওয়ায়াজরাউল আরুজ্জা সে ধান চাষ করত ওই জমিতে। ওয়াত্তমাতিমা এবং টমেটো চাষ করত। আল আরুজ্জা ধান, তমাতিমা টমেটো। ওয়াল বাতাতিস এবং আলু, বাতাতিস আলু। ওয়াল কিসসা শশা। ওয়াগাইরাহা এভাবে আরো অনেক কিছু। মিনাল খাদারাওয়াত, মিনাল খাদারাওয়াত শাকসবজি। ওয়াগাইরাহা মিনাল খাদারাওয়াত এছাড়াও আরো অনেক শাকসবজি চাষ করত। তাহলে আহমদের বাবা কি কি চাষ করত? ইয়াজরাউল আরুজ্জা সে ধান চাষ করত, আর তমাতিমা টমেটো, ওয়াল বাতাতিস আলু, ওয়াল কিসসা এবং শশা এগুলো সে চাষ করত। শাইআন ফাশাইআন, শাইআন ফাশাইআন একটু একটু করে, ক্রমান্বয়ে, শাইআন ফাশাইআন একটু একটু করে, আস্তে আস্তে, ক্রমান্বয়ে। কাসুরা, কাসুরা বৃদ্ধি পেল, কাসিরুন থেকে কাসুরা, কাসুরা বৃদ্ধি পেল, উমারু বয়স, উমরু বয়স, উমরু বয়স, আল আব বাবার, উমরুল আব বাবার বয়স। শাইআন ফাশাইআন ক্রমান্বয়ে, আস্তে আস্তে, কাসুরা বৃদ্ধি পেল, উমরুল আব বাবার বয়স, আহমদের বাবার বয়স বাড়তে লাগলো। ওয়া দাউফা এবং সে বৃদ্ধ হয়ে, দুর্বল হয়ে গেল, ওয়া দাউফা সে দুর্বল হয়ে গেল, ওয়া বাদাআ সে শুরু করলো, ইয়ানসা, ইয়ানসা ভুলতে। ওয়া দাউফা সে দুর্বল হলো, ওয়া বাদাআ, বাদাআ শুরু করলো, ইয়ানসা ভুলে যেতে, ভুলে যেতে শুরু করলো, খিদমাতাল হাকল, খিদমাতা
পরিচর্যা, আল হাকল ক্ষেতের। আস্তে আস্তে আহমাদের বাবার বয়স বৃদ্ধি পেল, কাসুরা আমরুল আব, তার বাবার বয়স বৃদ্ধি পেল, ওয়া দাউফা, এবং সে দুর্বল হয়ে গেল, ওয়া বাদা, শুরু করলো, ইয়ানসা, ভুলে যেতে, খিদমাতাল হাকল, তার ক্ষেতের পরিচর্যা। নাজারা আহমেদ, নাজারা দেখলো, তাকালো, আহমেদ ইলাল ফাওয়াকিহ, ইলা দিকে, ইলা দিকে, আল ফাওয়াকিহ, ফল ফলাদি, ফল ফলাদির দিকে তাকালো, ওয়াল আশজার, এবং গাছপালার দিকে তাকালো। সাজারুন অর্থ গাছ, আশজারুন গাছসমূহ, গাছগুলো। ফি আলাম, ফি মধ্যে, আলাম যন্ত্রণা, কষ্ট, ফি আলাম কষ্টের সাথে, যন্ত্রণার সাথে। তাহলে নাজারা আহমদ, আহমদ দেখলো, তাকালো, ইলাল ফাওয়াকিহি ওয়াল আশজার, ফল ফলাদের দিকে এবং গাছপালার দিকে, ফি আলাম কষ্টের সাথে, কষ্ট নিয়ে, ওয়াকালা, এবং সে বলল, লি আবিহি, লি আবিহি তার বাবাকে, ওয়াকালা লি আবিহি সে তার বাবাকে বলল, আবি হে আমার পিতা, আল ফাওয়াকিহু তাশকুল আতাস, আল ফাওয়াকিহু ফল ফলাদি, তাশকু অভিযোগ করছে, আল আতাস তৃষ্ণার। তাইলে আহমদ রূপক অর্থে বলল, বাবা আমি দেখলাম ফল ফলাদি এগুলো তৃষ্ণার অভিযোগ করছে, তার মানে ফল ফলাদি গাছে পানি নেই, পানি চাচ্ছে, গাছপালায় পানি দেয়া প্রয়োজন। ওয়াল আশজারু, এবং গাছপালা, বাদাত শুরু করেছে, বাদাত শুরু করেছে, তাসফাররু, তাসফাররু হলুদ হয়ে যেতে, আগসানুহা তার শাখা প্রশাখা, গাছপালার শাখা প্রশাখাও হলুদ হয়ে যেতে শুরু করেছে, কারণ গাছে পানি নেই। দেখো আবার কি বলছে এখান থেকে, দেখো, নাজারা আহমদ, আহমদ দেখলো, ইলাল ফাওয়াকিহি ওয়াল আশজার গাছপালা এবং ফল ফলাদির দিকে, ফিল আলাম যন্ত্রণার সাথে, আলাম যন্ত্রণা, সে কষ্ট নিয়ে গাছপালার দিকে তাকিয়ে দেখলো, ওয়াকালা লি আবিহি এবং তার পিতাকে বলল, আবি হে আমার পিতা, আল ফাওয়াকিহু তাশকু গাছপালা অভিযোগ করছে, আল আতাশ তৃষ্ণার, তার মানে গাছপালার পানি প্রয়োজন, ওয়াল আশজারু বাদাত এবং গাছপালা শুরু করেছে, তাসফাররু আগসানুহা তার শাখা প্রশাখা হলদে হয়ে যেতে শুরু করেছে গাছপালা। ক্বাল আল আব খায়রুল্লাহি ইনদানা কাসীর, খায়রুল্লাহ আল্লাহর দেয়া বরকত, আল্লাহর দেয়া সম্পদ, ইনদানা আমাদের আছে, কাসীর অনেক, আমাদেরকে আল্লাহর দেয়া অনেক সম্পদ আমাদের আছে। খায়রুল্লাহ মানে আল্লাহর দেয়া খায়ের, কল্যাণ, সম্পদ, ইনদানা আমাদের কাছে আছে, কাসীরুন অনেক। ক্বাল আহমদ, আহমদ বলল, ওয়াহাল নানসা, ওয়াহাল নানসা আমরা কি ভুলে যাব, হাল প্রশ্ন করছে, ওয়াহাল নানসা আমরা কি ভুলে যাব, খয়রাল মাদি অতীতের কল্যাণ, অতীতের সম্পদের কথা কি আমরা ভুলে যাব। ক্বাল আহমদ, ওয়াহাল নানসা খয়রাল মাদি আমি কি অতীতের কল্যাণের কথা ভুলে যাব। হাল নানসা মালিকাল ফাওয়াকিহ মানজু, হাল নানসা আমরা কি ভুলে যাব, মালিকাল ফাওয়াকিহ এই ফলের রাজা, মানজু ফলের রাজা আমকে কি আমরা ভুলে যাব, আম গাছকে কি ভুলে যাব, সেটা বুঝাচ্ছে আসলে। আহমদ বলছে, বাবা আমরা যে গাছের যত্ন নিচ্ছি না, আমরা কি তাহলে গাছপালা কি ভুলে যাব, যদিও আল্লাহ আমাদেরকে অনেক সম্পদ দিয়েছে, কিন্তু আমরা খয়রাল মাদি অতীতের সম্পদকে ভুলে যাব, আমরা কি আম গাছগুলোকে ভুলে যাব, ওয়াল আশজার এবং এই গাছগুলোকে ভুলে যাব, ওয়া সেমারাহা এবং এই ফলগুলো কি ভুলে যাব আমরা। ক্বাল আল আব, ক্বালা বলল, আল আব পিতা, ক্বাল আল আব পিতা বললেন, লা না, ইয়া আহমদ ও আহমদ, লা ইয়া আহমদ ও আহমদ না আমরা ভুলে যাব না, লান আনসা আমি ভুলে যাইনি, ভুলে যাব না, আল ফাওয়াকিহ এই ফলগুলোকে আমি ভুলবো না, ওয়াল আশজার এই গাছগুলোকে ভুলবো না, সানুহাফিজু আলাইহা
সানুহাফিজু শীঘ্রই আমি যত্ন নিব আলাইহা সেগুলোর। সানুহাফিজু আলাইহা আমি শীঘ্রই এগুলোর যত্ন নিব। ওয়ানারআ নি'মাতাল্লাহি বিহা ওয়ানারআ এবং আমি পরিচর্যা করব, রক্ষণাবেক্ষণ করব নি'মাতাল্লাহি আল্লাহর নিয়ামত বিহা ওই গাছগুলোর মাধ্যমে। এই গাছগুলো ফল ফলাদির মাধ্যমে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেগুলো আমি পরিচর্যা করব। তাহলে এর মাধ্যমে তুমি অনেকগুলো নতুন শব্দ শিখতে পারলে। দেখো শব্দগুলো লিস্ট দেয়া আছে এখানে, কিছু শব্দ একবার দেখে নাও। ইয়াইশু সে জীবন যাপন করে, উসরাতুহু তার পরিবার, ইউহিব্বু সে ভালোবাসে, ইয়াতানি সে রক্ষণাবেক্ষণ করে, ইয়াহরুসু সে চাষ করে, শাইআন ফাশাইআন ক্রমে ক্রমে আস্তে আস্তে, ইয়াসবাহু সাঁতার কাটে, ইয়াশকু অভিযোগ করে, ইয়ালআবু সে খেলা করে, জুমালাউহু তার বন্ধুগণ, তাসফারু হলদে বর্ণ হচ্ছে, নানসা আমরা ভুলে থাকব, মানজু আম, নারআ আমরা সংরক্ষণ করব, জুয়াফাতুন পেয়ারা, আলামুন কষ্ট। শব্দগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে, বারবার রিভিশন দিবে, তাহলে তোমাদের শব্দগুলো সহজ হয়ে যাবে। এরপরে আমরা প্রশ্নগুলো সংক্ষেপে দেখে নিই। প্রথম প্রশ্নটা কি আছে দেখো সবাই। প্রথম প্রশ্নে বলা হচ্ছে আজিব আনিল আসইলাতিল আতিয়া শাফাহিয়ান ওয়া কিতাবাতান। আজিব উত্তর দাও, আনিল আসইলা প্রশ্নগুলোর, আতিয়া নিচের, শাফাহিয়ান মুখে মুখে, ওয়া কিতাবাতান লিখে লিখে। প্রথম প্রশ্ন কি আইনা ইয়াইশু আহমদ। আহমদ আইনা অর্থ কোথায়, আইনা ইয়াইশু আহমদ আহমদ কোথায় থাকে। আহমদ কোথায় থাকে তাহলে গল্পে দেখো কি আছে গল্পে, আহমদ ইয়াইশু মা উসরাতিহি ফি ইসলামপুর। আহমদ তার পরিবারের সাথে ইসলামপুরে থাকে। এরপরে আছে মাজা ইউহিব্বু আহমদ ফিল কারিয়া। মাযা কি, ইউহিব্বু পছন্দ করে, আহমদ আহমদ ফিল কারিয়াতি গ্রামে আহমদ কি করতে পছন্দ করে। বাক্যটা পেয়েছো, ইউহিব্বু আহমদ আহমদ পছন্দ করে, আইয়াসবাহা ফিল মাই পানিতে সাঁতার কাটতে, ওয়ায়ালআবা মা জুমালাইহি এবং তার সহপাঠীদের সাথে খেলতে পছন্দ করে। তোমরা বাক্যের মধ্যে পেয়ে গিয়েছো পরের গল্পে। তৃতীয় প্রশ্ন, মাযা কি, কানা ফি হাকলে আহমদ ওয়া উসরাতিহি। মাযা কানা কি ছিল, মাযা কানা কি ছিল, ফি হাকলে আহমদ ওয়া উসরাতিহি আহমদের এবং তাদের পরিবারের বাগানে কি ছিল, খেতে কি ছিল, কি কি ছিল। কানা ফি হাকলে আহমদ ওয়া উসরাতিহি মঞ্জু, জুয়াফা, মৌজ আম ছিল, পেয়ারা ছিল এবং কলা ছিল। মাযা ইয়ামালু ওয়ালিদু আহমদ ফিল হাকল। মাযা ইয়ামালু মাযা কি, ইয়ামালু কাজ করত, ওয়ালিদু আহমদ আহমদের পিতা, ফিল হাকল খেতে। আহমদের পিতা খেতে কি কাজ করত, কি করত সে, ইয়াজরাউ ওয়ালিদু আহমদ আহমদের পিতা ইয়াজরাউ বপন করত, রোপণ করত, চাষ করত, ফিল হাকল খেতে কি কি, আল আরুজ্জা ওয়াত তামাতিমা ওয়াল বাতাতিস ওয়াল কিসসা। মনে আছে তো, মাজা ইয়ামালু কি করত, ওয়ালিদ আহমদ আহমদের পিতা, ফিল হাকল খেতে, খেতে কি করত, ইয়াজরাউ সে চাষ করত, কি কি চাষ করত, আল আরুজ্জা ওয়াত তামাতিমা ওয়াল বাতাতিস। এরপরে দেখো, লিমাযা ইসফাররাত আগসানু আশজার। লিমাযা কেন, লিমাযা কেন, ইসফাররাত হলদে বর্ণ হয়েছে, আগসানু আশজার গাছের ডালপালা কেন হলদে বর্ণে হয়েছে, কেন কি পড়েছিলাম আমরা। তাইলে পানির জন্য বলছিল, আহমদ বলছিল যে গাছপালা আতাশের অভিযোগ করছে, পানির অভিযোগ করছে। তাহলে আমরা কি বলতে পারি, লিমাজা বাদ দাও, ইসফাররাত আগসানু আশজার, ইসফাররাত হলদে বর্ণ হয়েছে, আগসানু আশজার গাছপালার শাখা প্রশাখা কেন, লিকিল্লাতিল মা
লিকিল্লাতিল মা, লিকিল্লা কম হওয়ার কারণে, আল মা পানি, পানি কম হওয়ার কারণে গাছপালার শাখা প্রশাখা হলদে বর্ণ হয়েছে। মাল ওয়াজিবু আলাইনা নাহওয়া নিআমিল্লাহি তাআলা, দেখো তো কি আছে অর্থ। মাল ওয়াজিবু আলাইনা, আমাদের প্রতি কি ওয়াজিব হয়েছে, নাহওয়া দিকে, নিআমিল্লাহি তাআলা, আল্লাহর নিয়ামতের প্রতি আমাদের কি করা ওয়াজিব। আমরা উত্তর কি দিতে পারি, আল ওয়াজিবু আলাইনা আন নাশকুরা নি'মাতাল্লাহি তাআলা ওয়া নারআহা, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেগুলো যেন শুকরিয়া আদায় করব এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করব। তাইলে আল ওয়াজিবু আলাইনা, আমাদের প্রতি ওয়াজিব হলো আন নাশকুরা, আন নাশকুরা শুকরিয়া আদায় করা, নিআমিল্লাহি তাআলা আল্লাহর নিয়ামতের, ওয়া নারআহা এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা। দা কালিমাতান মুনাসিবাতান ফি মাকানি খালিন ফিমা ইয়াতি, নিচের বাক্যগুলো পূর্ণ করো সঠিক শব্দ দিয়ে। দেখো প্রথমটা আছে আহমাদ ড্যাশ মা উসরাতি ফি কারিয়াতিহি, আহমাদ কি করে, তার উসরাতের সাথে, তার পরিবারের সাথে কি করে, বাস করে। তাহলে বাস করা আরবি ইয়াইশু, আহমাদ ইয়াইশু, আহমাদ বাস করে, মা উসরাতিহি তার পরিবারের সাথে, ফি কারিয়াতিহি তার গ্রামে। ইয়াসবাহু আহমাদ ফি, ইয়াসবাহা সাঁতার কাটতো, আহমাদ ফি, আহমাদ কিসে সাঁতার কাটতো, কিসে সাঁতার কাটে, আহমাদ কিসে সাঁতার কাটতো, ফিল মা, ফিল মাই পানিতে, ইয়াসবাহু আহমাদু ফিল মা, আহমাদ পানিতে সাঁতার কাটতো। ফি ড্যাশ মানজু জুয়াফাতুন ওয়া মাউজুন, ফি মানজু জুয়াফাতুন ওয়া মাউজুন, আম পেয়ারা এবং কলা কোথায় আছে, আহমাদের ক্ষেতে। ফি হাকলি আহমাদ ওয়া উসরাতিহি, শুধু আহমাদ লিখলে হবে, ফি হাকলি আহমাদ আহমাদের ক্ষেতে আছে, মানজু জুয়াফা এগুলো আহমাদের ক্ষেতে আছে। তাইলে ফি হাকলি আহমাদ হবে আহমাদের ক্ষেতে। নাজারা আহমদ ইলাল ফাওয়াকি ওয়াল আশজার ফিল আলাম, এই ফাওয়াকে আশজার ফল ফলাদি গাছপালা এগুলোর দিকে কে তাকালো, আহমদ। নাজারা আহমদ, আহমদ নজর দিল, আহমদ তাকালো। খয়রু আনদানা কাসীর, ইনদানা আমাদের কাছে আছে, কাসীর অনেক আছে, কি আছে, খয়রুল্লাহ আল্লাহর দেয়া সম্পদ, খয়রুল্লাহি ইনদানা কাসীর, এখানে আল্লাহ শব্দ, খয়রুল্লাহ আল্লাহর দেয়া সম্পদ। এরপরে ৬ নম্বরে মালিকুল ফাওয়াকিহ, মালিকুল ফাওয়াকিহ কোনটা, আমের ফলের রাজা কোনটা, মঞ্জু আম, মালিকুল ফাওয়াকিহ মঞ্জু, মালিকুল ফাওয়াকিহ বা ফলের রাজা হলো মঞ্জু আম। এরপরে কি বলছে, দা কুল্লা কালিমাতিন মিম্মা ইয়াতি ফি জুমলাতিন মিন ইনদিক, প্রত্যেক বাক্য শব্দ দিয়ে একটি বাক্য তৈরি করো। ইয়াইশু দিয়ে কি বাক্য হতে পারে, ইয়াইশু অর্থ কি, বাস করা। তাহলে বলো, ইয়াইশু আহমদ মা উসরাতিহি, এরপরে আল মাউ পানি, পানি দিয়ে কি বাক্য হতে পারে, আহমদ ইউহিব্বু আইয়াসবাহা ফিল মা, আহমদ পানিতে সাঁতার কাটতে পছন্দ করে। মানজিলুন অর্থ বাড়ি। ফি হাওলা মানজিলি আহমদ হাকলুন, হাওলা মানজিলি আহমদ আহমদের বাড়ির পাশে, আচ্ছা কানা হাওলা মানজিলে আহমদ আহমদের বাড়ির পাশে কি ছিল, হাকলুন একটি বাগান। ইয়াজরাউ চাষ করা, তাহলে ইয়াজরাউ ওয়ালিদু আহমদ, ইয়াজরাউ ওয়ালিদু আহমদ আহমদের বাবা চাষ করতো, আল আরুজ্জা ওয়াত তামাতিম। আল ফাওয়াকিহ, আল ফাওয়াকিহ বা ফল ফলাদি, কি বলতে পারি, আল ফাওয়াকিহ, আল ফাওয়াকিহু নি'মাতুন আযীমা অথবা নি'মাতুল্লাহ তাআলা, আল ফাওয়াকিহু নি'মাতুন আযীমা অথবা নি'মাতুল্লাহ তাআলা। এবারে বলছে আকমিলুল জুমাল আল আল আতিয়া
বিহুরুফি জাররাতিন মুনাসিবা। আকমিলুল জুমাল, বাক্যগুলো পূর্ণ করো কি দিয়ে? বিহুরুফি জার, একটা হরফে জার দিয়ে, ইংলিশ প্রিপজিশন দিয়ে হরফে জার, যেমন ফি, আলা, মিন, এগুলো হরফে জার, এগুলো দিয়ে পূরণ করো। এই হরফে জার গুলোর পরে যে শব্দ বসবে শব্দের নিচে হবে জের হবে সাধারণত, এই জন্য এগুলো হরফে জার বলা হয়। জাহাবা তিলমিজুন, একটি ছাত্র গেল, কোথায় গেল? ইলাল মাদ্রাসাতি, ইলা হলো হরফে জার, মাদ্রাসার দিকে। তাহলে জাহাবা তিলমিজুন ইলাল মাদ্রাসাতি, একটি ছাত্র মাদ্রাসার দিকে গেল। খরাজাত ফাতেমা তু, ফাতেমা বের হলো, মাতবাহ, রান্নাঘর। তাহলে ফাতেমা রান্নাঘর বের হলো, কি হবে? রান্নাঘর থেকে বের হলো, এবং থেকে আরবি হলো মিন, তাইলে হবে খরাজাত ফাতেমাতু, ফাতেমা বের হলো, মিনাল মাতবাহ, রান্নাঘর থেকে। রাআইতুল কিতাবা, রাআইতু আমি দেখলাম, রাআইতু আমি দেখলাম, আল কিতাবা বইটি, মাকতাব ডেস্ক, ডেস্কের উপরে বইটি দেখলাম, তাহলে উপরে অর্থ কি? আলা, আলা। রাআইতুল কিতাবা আমি বইটি দেখলাম, আলাল মাকতাবি, মাকতাবের উপরে। তাহলে এখানে আলা, আলা অর্থ উপরে। কি কি পেলাম? ইলা দিকে, মিন থেকে, আলা উপরে। কাতাবতু আত-তাবাশির আলা সাব্বুরা, কাতাবতু আমি লিখলাম, বিত-তাবাশিরি, বি হবে এখানে, বিত-তাবাশিরি চক দ্বারা, আলা সাব্বুরা বোর্ডের উপরে, আলা অর্থ উপরে, আলা সাব্বুরা বোর্ডে, বিত-তাবাশির চক দিয়ে, আমি চক দিয়ে বোর্ডের উপরে লিখলাম। বা হলো হরফে জার, এই জন্য দেখো তাবাশির নিচে রয়ের শেষে জের হয়েছে। ইয়া নু'মান লা তাগিব ফাসল, ইয়া নোমান, হে নোমান, লা তাগিব অনুপস্থিত থেকো না, আল ফাসল ক্লাস, কি হবে তাইলে? ক্লাস থেকে অনুপস্থিত থেকো না। লা তাগিব আনিল ফাসল অথবা মিনাল ফাসল, ক্লাস থেকে অনুপস্থিত থেকো না। তাহলে আমরা কি কি হরফে জার পেলাম? খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। ইলা দিকে, মিন থেকে, আলা উপরে, বি দ্বারা, মিন অথবা আন। হাওয়েল মুফরাদাতিল আতিয়া ইলাল জামা, হাওয়েল পরিবর্তন করো, আল মুফরাদাত শব্দগুলো, আল আতিয়া নিচের, ইলাল জামা জাম নিচের শব্দগুলোকে জমা বা বহুবচন বানাও। তিলমিজুন একজন ছাত্র, এর বহুবচন কি হবে? তালামিজ, তিলমিজুন একজন ছাত্র, তালামিজুন অনেক ছাত্র। নেয়ামাতুন একটি নেয়ামত, বহুবচন হবে নেয়ামুন, নেয়ামুন অনেক নেয়ামত। করিয়াতুন একটি গ্রাম, করিয়াতুন একটি গ্রাম, এর বহুবচন হবে কুরান, কফ রয়ের উপর দুই জবর হবে, এরপর ইয়া হবে কুরান। মাউজুন একটি কলা, এর বহুবচন হবে আমওয়াজুন অনেকগুলো কলা, আমওয়াজুন। মানজিলুন একটি বাড়ি, এর বহুবচন হবে মানাজিল, মানাজিল। শাইউন একটি বস্তু, বহুবচন হবে আশিয়াউন। হাকলুন একটি ক্ষেত, এর বহুবচন হবে হাকলুন, একটি ক্ষেত, এর বহুবচন হবে হুকুলুন, হাকলুন হুকুলুন। খেদমাতুন একটি খেদমত, একটি সেবা, এর বহুবচন হবে খেদমাতুন। আল হুব্বু বীজ, আল হুব্বু বীজ, বহুবচন হবে হুবুবুন, আল হুবুবু, বহুবচন আল হুবুবু। উসরাতুন একটি পরিবার, বহুবচন হবে উসারুন, উসারুন পরিবার সমূহ। এবারে আছে হাউয়েল জামা ইলাল মুফরাদ, হাউয়েল পরিবর্তন করো, আল জামা জামাটাকে, বহুবচনটাকে, ইলাল মুফরাদ এককের দিকে, বহুবচনটাকে এক বচনে পরিবর্তন করো। তাহলে জুমালা সহপাঠীগণ, বহুবচন, এর এক বচন হবে জামিলুন সহপাঠী, জুমালা জামিলুন। খদরাওয়াত সবজি সমূহ, এক বচন হবে খদরাউন, খদরাওয়াত সবজি সমূহ, এক বচন হবে খদরাতুন। আল ফাওয়াকিহ ফল ফলাদি, বহুবচন, এক বচন হবে আল ফাকিহাতু, আল ফাওয়াকিহ, আল ফাকিহাতু। আশজারুন অনেকগুলো গাছ, এক বচন হবে শাজারুন একটি গাছ। আগসানুন অনেকগুলো শাখা, এক বচন হবে গুসনুন, গুসনুন।
একটি শাখা। এরপরে বলছে উকতুব লেখো খামসাতা আসমাইন পাঁচটি নাম মিনাল ফাওয়াকে পাঁচটি ফলের নাম লেখো ওয়া খামসাতু আসমাইন এবং পাঁচটি নাম মিনাল খাদারাওয়াত পাঁচটি সবজির নাম লেখো হাওলা বাইতিক তোমার বাড়ির চারপাশে আছে এমন পাঁচটি ফল এবং সবজির নাম লেখো। ওকে, এরপরে দেখো কিছু শব্দ আছে আল ফিআলুল মুদারি'। ফেআলুল মুদারে আমরা জানি ফেল বা ক্রিয়াপদের বিভিন্ন রূপে পরিবর্তন হয় অর্থ বা সময় কাল অনুসারে। ইংরেজিতে যেমন টেন্সে পরিবর্তন হয়, আরবিতে সময় পরিবর্তন হয়। তার মধ্যে একটি পরিবর্তনের নাম হলো মুদারে। ফেলে মুদারে এটা বর্তমান এবং ভবিষ্যতের কথা বোঝায়। যেমন এখানে আছে তাফআলু। তাফআলু অর্থ হলো তুমি করছো বা করবে। তাফআলু তুমি ছেলে বা মেয়ে করছো বা করবে। এরপরে তাফআলুনা তোমরা করছো। তাফআলুনা তোমরা করছো। আফআলু আমি করছি বা করব। নাফআলু আমরা করছি বা করব। আবার খেয়াল করো। তাফআলু তুমি করছো। তাফআলুনা তোমরা করছো। আফআলু আমি করছি। নাফআলু আমরা করছি। এটার সাথে মিলাতে পারো। যেমন তাজহাবু তুমি যাচ্ছ বা যাবে। তাজহাবুনা তোমরা যাচ্ছ বা যাবে। আজহাবু আমি যাব। নাজহাবু আমরা যাব। এভাবে বিভিন্ন ফেল এনে নতুন নতুন বাক্য শব্দ তৈরি করতে পারো। এভাবে বর্তমান বা ভবিষ্যতের কথাকে যেই ভার্বে লেখা হয় সেটাকে বলা হয় ফেলে মুদারে। আজকে এ পর্যন্ত তাহলে তোমাদের সাথে আবার পরবর্তী অধ্যায়ে পরবর্তী পাঠে কথা হবে ইনশাআল্লাহ। তোমরা পেছনের ভিডিওগুলো দেখতে পারো। ক্লাস 4 এর সবগুলো ভিডিওই আমাদের এই চ্যানেলে রয়েছে। তোমরা চ্যানেলের দেখতে পারো। চ্যানেলে সবগুলো ভিডিও পাবে ক্লাস 4 এর। সবশেষে আমাদের জন্য দোয়া করবে। আমাদের সাথেই থাকবে ইনশাআল্লাহ। ভালোভাবে পড়াশোনা করো। আরবি ভাষাটাকে কোরআন বোঝার জন্য ভালোভাবে চর্চা করো। আসসালামু আলাইকুম।